দেখো রাত্রি বাজে 12টা আর আমি যাচ্ছি এখন ডালিয়া বানাবো। ডালিয়া খাবে, ডালিয়া বানাতে ঘুম থেকে উঠে। কি হয়েছে সোনা? কি হয়েছে? মেয়েটা ঘুমিয়েছিল। এই যে আমি উঠলাম, আমার সঙ্গে সঙ্গে মেয়েটা উঠে পড়েছে। এখন ওর বাবা ফোন করে বলে দিল আমাকে যে ডালিয়া খাবে, সেই জন্য উঠে বানাচ্ছি। এই যে কি কি নেব কাটবো আর কি, সেগুলোই কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটেছি, অন্য কোনো সবজি আর দেবো না আজকে। আর ওখানে হচ্ছে ডালিয়া আর মসুরের ডালটা ধুয়ে রেখেছি। এই যে তেল দিচ্ছি, তেলটা আমি একদমই অল্প দেব, কারণ তেল ছাড়া খাওয়াটাই বেশ ভালো, লিভারের প্রবলেম আছে সেই জন্য। তাও তেলটা না দিলে রান্নাটা আমি পারি না ঠিকঠাক করতে তেল ছাড়া, সেই জন্য হালকা একটু তেল দিয়ে দিই। আর এই যে তেল দিয়ে দেখো আমি ফোড়ন দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেবো হালকা, সেটাই দিয়ে দিচ্ছি। দেখো তোমরা কে কে ডালিয়া খেতে পছন্দ করো আর কে কে পছন্দ করো না বলো তো। ডালিয়া যদি পছন্দ না করো তাহলে এভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে, খিচুড়ি আর কি। এই যে ভেজে নিচ্ছি, এটা ভেজে নিয়ে তারপর ডালিয়া আর মুসুর ডালটা দিয়ে দেবো, একটু হালকা ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এই যে নুনটা আগে দিচ্ছি, হলুদটা দিচ্ছি না, কারণ হলুদটা পরে দেবো আর কি। হলুদটা দিলে এই ভাজাগুলো ভাজা হয় না ঠিকঠাক, সেই জন্য। এই যে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিয়েছি। এখন ফুটে গেলেই হয়ে যাবে। এই দেখো এই যে আমার দেখো ডালিয়া হয়ে হয়েই গেছে। গেছে, ফুটে গিয়েছে। এখন দোকানে আছে, এখন ডাকতে হবে যে এখন হয়ে আমি গেছে, নামাবো। আসো খেয়ে যাও। দেখো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। এই যে চলে এসেছে, এখন খাচ্ছি আমরা বসে একসঙ্গে। আর মিষ্টি বললাম না ঘুমিয়েছিল, সেই জন্য জামাটাও পরা নেই, হাগিস পরিয়ে দিয়েছে, সেটাই পরে বসে আছে, খাচ্ছে ওর বাবার সঙ্গে। থ্যাংক ইউ। কেমন লাগলো জানিও।